আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো। স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, মানে তুমি কোনো একটা জিনিস একদম ক্লিয়ারলি দেখতে পাবা কতটুকু ডিস্টেন্সের মধ্যে। কারণ আমরা কি জানি, একটু দূরে গেলেই হচ্ছে আমরা মানে কিছুটা ঝাপসা হয়ে যায় বা একটু কষ্ট করে দেখা লাগে আর এই জায়গায় কি লেখা, তাই না? এরকম। কিন্তু কতটুকু দূরত্বের ভিতর তুমি মানে একটা সুস্থ চোখ বা একটা পূর্ণবয়স্ক ব্যক্তি একদম পারফেক্ট ভাবে দেখতে পাবে, এই ন্যূনতম সীমাটা হচ্ছে আমার 25 সেন্টিমিটার, মানে মিনিমাম 25 সেন্টিমিটার ভিতর যদি থাকে সেক্ষেত্রে তুমি পারফেক্ট দেখতে পাবা। 25-এর দূরে গেলেই হচ্ছে আস্তে আস্তে ঝাপসা হইতে থাকবে। তাহলে স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব এটা হচ্ছে 25 সেন্টিমিটার। এরপরে আসো উত্তল লেন্সের ক্ষেত্রে। উত্তল লেন্স কি? লেন্স কি আসলে? লেন্স হচ্ছে তোমার দুইটা গলীয় দর্পণ একসাথে মানে একটা কিছু তৈরি করবে। দেখো আমি একটা গলীয় দর্পণ নিলাম, এই যে গোল একটা অংশ, কেমন? এরপরে এইখান দিয়ে তোমার আরেকটা গোলক নিলাম, এই যে আরেকটা গোলক, দুইটা গোলক, এই যে মাঝখানের ওদের যে অংশটা এতটুকু দিয়ে আমি একটা লেন্স বানাইতে পারি। আবার আরেকটা গোলক নাও, এই যে একটা গোলক, ওর উপর দিয়ে আমি আরেকটা গোলক নিলাম, এই যে দুইটা গোলক, এই দুইটা গোলকের ওদের মাঝখানের এই অংশ নিয়ে আমি আরেকটা লেন্স বানাইতে পারবো। তাহলে এটা একটা লেন্স, এটা একটা লেন্স। এই যে দুই ধরনের লেন্স তুমি দেখতে পাচ্ছ, এটার ভিতরে উত্তল কোনটা? এটা হচ্ছে উত্তল। উত্তল লেন্স হচ্ছে দেখতে এরকম, প্রান্তভাগ সরু আর মাঝখানে হচ্ছে তোমার পুরু। এই যে প্রান্ত হচ্ছে দেখো, এই যে সরু না চিকনা, পাশের দুই পাশে হচ্ছে চিকনা আর মাঝখানটুকু হচ্ছে অনেক বেশি পুরু। তাহলে এই যে মাকু আকৃতির যে মানে শেপটা, এটাই হচ্ছে আমার উত্তল লেন্স। এটা কিভাবে তৈরি হইলো? এই যে এই দিকে একটা গলীয় দর্পণ ছিল আমার কাছে, এই দিকে আরেকটা গলীয় দর্পণ ছিল, দুইটা গলীয় দর্পণ একসাথে হয়ে এই লেন্সটা তৈরি করছে। এখন এই যে লেন্সের ক্ষমতা, এটা হচ্ছে তোমার পজিটিভ। যদি ধরো আমি কোনো একটা লেন্সের ক্ষমতা বললাম তোমাকে +2 ডায়াপ্টার, কেমন? ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। তাহলে লেন্সের ক্ষমতার ক্ষেত্রে +2 ডায়াপ্টার আমি বললাম। এই যে 2 ডায়াপ্টার, এটা সামনে প্লাস দেখে আমি কি বুঝবো জানো? এটা হচ্ছে উত্তল লেন্স। আবার যদি বলতো -2 ডায়াপ্টার, -2 ডায়াপ্টার যদি বলতো, সেক্ষেত্রে আমি বুঝতাম এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? অবশ্যই পজিটিভ হবে, এটির ক্ষমতা ধনাত্মক। হ্যাঁ অবশ্যই। এর মধ্যভাগ সরু, দেখো তো ওর মাঝখানটা কি সরু মনে হচ্ছে তোমাদের কাছে কোনো দিক থেকে? না, তাহলে এই ইনফরমেশনটা ভুল। এটা দিছে হচ্ছে তোমার এই লেন্সের ক্ষেত্রে দিছে, এই যে এটা কি অবতল লেন্সের ক্ষেত্রে। তারপরে কি বলছে? সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে। এখন সমান্তরাল রশ্মিগুচ্ছ, সমান্তরাল বলতে আমরা কি বুঝি? সমান্তরাল বলতে ধরো এরকম কতগুলা লাইন আমি টানলাম, এই লাইনগুলোর মাঝখানে যে ডিস্টেন্স আছে না, এই ডিস্টেন্স সব সময় সেম থাকবে। কখনো এরকম হবে না যে চলতে চলতে ওরা একজন আরেকজনের ভিতর চলে আসলো, এই যে ডিস্টেন্স কমে গেল। ডিস্টেন্স কখনো কমবে না, একদম সেম ডিস্টেন্স রেখে ওরা চলতেই থাকবে, একদম অসীম পর্যন্ত চলে যাবে, কখনো মিলিত হবে না। এটা হচ্ছে সমান্তরাল রশ্মির বৈশিষ্ট্য। তাহলে এই যে সমান্তরাল আলোক রশ্মি বলছে, তাহলে আলোক রশ্মিগুলো কিরকম হবে? এরকম, এই যে যখন আলোগুলো পড়তেছে, ধরো এইদিকে আসতেছে, এরো চিহ্ন এইদিকে, সবাই একই দূরত্ব বজায় রাখতেছে। এখন এই আলোটা চলতে চলতে আমি ওকে এখানে একটা লেন্সের ভিতর ফালাইলাম, উত্তল লেন্সের ভিতর। তখন উত্তল লেন্স কি করবে জানো? উত্তল লেন্স এই আলো সবগুলাকে একটা বিন্দুতে মিলিয়ে ফেলার চেষ্টা করবে। দেখো ক্লিয়ার করে যদি আমি একটু আঁকি চিত্রটা, এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সে আমি সমান্তরাল আলো ফেলবো, এই যে সমান্তরালে আলো পড়তেছে, এই আলোগুলাকে উত্তল লেন্স কি করবে? এরকম করে বাঁকিয়ে একটা বিন্দুতে নিয়ে আসার চেষ্টা করবে। দেখো তো এই আলোগুলাকে ওদের গতিপথ, এই যে এই দিক বরাবর চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু ও কি করছে? মিলিয়ে ফেলছে, তাই না? এই কাজটা কিন্তু উত্তল লেন্স করে। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে। এই যে ধরো এ বিন্দুটা, এই এ বিন্দুতে 3টা রশ্মি এসে মিলে গেল না? তাহলে আমি উত্তল লেন্সের ক্ষেত্রে এই দুইটা ইনফরমেশন সঠিক বলতে পারি, তাই না? আর এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে, এটা অবতল লেন্সের ক্ষেত্রে সঠিক বলতে পারি। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমি উত্তর নিব, 1 আর 3 নম্বরটা। এরপরে চলো যাই, একটা চোখ এঁকে দিছে। চোখ কিন্তু দেখতে এরকম, বাইরে থেকে দেখতে তোমার অনেক রকম মনে হইতে পারে, কিন্তু চোখকে যদি তুমি আসলে দেখো, অক্ষিগোলকের ভিতরে চোখ কিন্তু এরকম পুরাটা গোল থাকে, গোলাকার অংশ, মানে অক্ষিগোলকটা একদম গোল থাকে। এখন আমাদের সামনে যে লেন্সটা, মানে সৃষ্টিকর্তা আমাদের চোখের সামনে যে লেন্সটা বানাইছে, ওইটা কিন্তু তোমার উত্তল লেন্স। দেখো এই যে একটু আগে যে আমি আঁকছিলাম, প্রান্তভাগ সরু এবং মধ্যভাগ হচ্ছে তোমার পুরু, এই যে উত্তল লেন্স, তাই না?
এই উত্তল লেন্সটা কি করতেছে দেখো তো, কতগুলো সমান্তরাল আলোকরশ্মি আসতেছে এদিকে, সমান্তরাল কতগুলো আলোকরশ্মি আসতেছে, কারণ অ্যারো চিহ্ন হচ্ছে এইদিকে। এরপরে এই লেন্সটা কি করলো, ওই আলোকরশ্মিগুলোকে মিলিয়ে ফেললো একটা বিন্দুতে। হ্যাঁ, আমরা তো একটু আগেই পড়ছি যে উত্তল লেন্স কি করে, সমান্তরাল আলোকে একটা বিন্দুতে মিলিয়ে ফেলে, এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য। মিলিয়ে ফেললো, ঠিক আছে, এই যে মিলাইছে। কিন্তু এই চোখের ক্ষেত্রে আমরা কি জানি, এইখানটায় রেটিনা থাকে তোমার, তাই না? রেটিনার উপরে যখন আলো পড়ে তখন আমরা কোনো জিনিস দেখতে পাই। এখন এইখানে দেখো তো, ওই আলোগুলা মিলিত হইল কিন্তু রেটিনার উপরে মিলিত হইল না, তাহলে কি ওই ব্যক্তি ওই আলোগুলাকে দেখতে পারবে? এই যে এই আলোগুলা, ধরো একটা গাছ বা ফুল দেখতেছে, এখন এই গাছটাকে কিন্তু এই ব্যক্তিটা দেখতে পাবে না, ঝাপসা দেখবে। কি জন্য? কারণ রেটিনার উপরে আলোটা মিলে নাই। রেটিনার উপরে যদি মিলতো তাহলে সুন্দরভাবে দেখতে পারতো। এখন এইখানে কি বলছে দেখো তো, উদ্দীপকে উল্লেখিত চোখের ত্রুটি, এই যে ব্যক্তিটা মানে চোখটা যার, সেই ব্যক্তিটা কিন্তু এই গাছটাকে একদম স্পষ্টভাবে দেখতে পাবে না, ঝাপসা দেখতে পাবে। তাহলে অনেক সময় তোমরা এরকম ঘটনা দেখছো না, যে তোমার কোনো বন্ধু বোর্ডের লেখা দেখতে পায় না, খুব দূরের জিনিস সে দেখতে পায় না। আবার দাদু নানুকে দেখছো না, যে পেপার পড়ার সময় এভাবে করে দূরে নিয়ে যায় পেপারটাকে, কারণ ওরা কাছের জিনিস দেখতে পারে না। আর তোমার স্কুলের বন্ধুটা সে কি করতেছিল, দূরের বোর্ড দেখতে পাচ্ছিল না। এরকম কিন্তু অনেক সময় হয়, কেউ কাছের জিনিস দেখতে পায় না, কেউ দূরের জিনিস দেখতে পায় না। দেখতে পায় না বলতে হচ্ছে ঝাপসা দেখে আর কি। তাহলে এই যে সমস্যাটা চোখের ক্ষেত্রে, আমরা মানে চোখের ক্ষেত্রে রেটিনার সামনে যখন মিলে যাচ্ছে তখন এটাকে আমরা বলবো হচ্ছে হ্রস্ব দৃষ্টি। আর রেটিনার পিছনেও মিলে মাঝে মাঝে, এখান পর্যন্ত আলো চলে আসে, মানে মিলিত হওয়ার জন্য এখান পর্যন্ত চলে আসে, তখন এটাকে বলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। কি বললাম? উদ্দীপকে এখন যেটা এঁকে দেওয়া আছে এটা হচ্ছে তোমার হ্রস্ব দৃষ্টি, কারণ রেটিনার সামনে মিলে গেছে। সামনে মিললে হ্রস্ব, পিছে মিললে দীর্ঘ। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কি হয়, হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে দূরেরটা দেখতে পারে না কিন্তু কাছেরটা দেখতে পারে, মানে কাছেরটা তো ক্লিয়ারলি দেখা যায় কিন্তু দূরের জিনিস সে দেখতে পায় না। আর দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি হয়, দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। এইটা হচ্ছে দুই ধরনের চোখের সমস্যা আমরা দেখতে পাই। কিভাবে বুঝবা? যখন রেটিনার সামনে মিলবে তখন এটা, আর যখন রেটিনার পিছনে মিলবে তখন হচ্ছে এটা। এরপরে আসো, এই ত্রুটির কারণ, মানে এই যে চোখে যে এই সমস্যাটা, কেন আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না, কেন দূরের জিনিস দেখতে পাচ্ছি না, কাছেরটা দেখতে পেলেও দূরেরটা কেন দেখতে পাচ্ছি না? এখন এই যে সমস্যাটা, দূরে বলতে নর্মালি তোমার পাশের বন্ধুটা দেখতে পাচ্ছি কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, এরকম দূরত্ব, ঝাপসা হয়ে যায় দূরের জিনিস। তাহলে এই ত্রুটিটার কারণ কি? এই ত্রুটি বা হ্রস্ব ত্রুটি, মানে হ্রস্ব দৃষ্টি যে ত্রুটিটা, এই ত্রুটির কারণ হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। অভিসারী কি? অভিসারী ওয়ার্ডটা হচ্ছে, একটু আগে যখন আমরা বলছিলাম যে আলোগুলাকে একটা বিন্দুতে মিলিয়ে ফেলে, এই যে আলোগুলাকে একটা বিন্দুতে মিলিয়ে ফেলে, এই যে মিলিয়ে ফেলার ক্ষমতাটা, এটাই হচ্ছে অভিসারী ক্ষমতা। চোখের আরেকটা ক্ষমতা আছে, ওটা হচ্ছে তোমার অপসারী, আলোগুলাকে ছড়ায় দেয়, ওটা হচ্ছে ওই যে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা বলবো। এখন চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যায়, মিলিয়ে ফেলার ক্ষমতা কি বেড়ে যায়? দেখো তো, মিলিয়ে ফেলা কথা ছিল এই জায়গায়, কিন্তু সে আগেই মিলিয়ে ফেলছে, কারণ তার ক্ষমতা অনেক বেড়ে গেছে। এই যে আলোগুলোকে মিলিয়ে ফেলার ক্ষমতা, এটা এই উত্তল লেন্সের বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে সঠিক বলতে পারি। চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া, না, ফোকাস দূরত্ব বেড়ে যায় না এই জায়গায়, ফোকাস দূরত্ব হচ্ছে তোমার কমে যায়। কি হয়? ফোকাস দূরত্ব কমে যায়। অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায় না, এই যে হ্রস্ব দৃষ্টি হইলে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, এখানে আমরা কি বলবো? ব্যাসার্ধ হচ্ছে বেড়ে যাচ্ছে। এরপরে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বেড়ে যায় না, ন্যূনতম দূরত্ব হচ্ছে কমে যায়, কারণ দূরের জিনিস দেখতে পায় না। তাহলে বেড়ে যায় বলছে, এই জায়গায় হবে কমে যাওয়া। তাহলে সবগুলো অপশন আমরা দেখতে পাই যে অভিসারী ক্ষমতা বেড়ে গেছে। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে চোখের অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অভিসারী ক্ষমতা হচ্ছে আলোগুলোকে তাড়াতাড়ি মিলিয়ে ফেলার যে ক্ষমতাটা। কোনো একটা রেটিনায় আলো মিলানোর কথা ছিল, আরো আগে মিলাই ফেলেছে, তার মানে ওর ক্ষমতা বেশি, ও তাড়াতাড়ি মিলাই ফেলাতে পারছে। তাহলে এখানে আমরা ক নাম্বারটাকে সঠিক উত্তর বলবো। তাহলে দেখো এই যে মজার জিনিসটা, তাই না? আমরা প্রতিদিন কিন্তু দেখতেছি আমাদের অনেক বন্ধুরা হচ্ছে তোমার চশমা ব্যবহার করে, দাদু নানুরাও ব্যবহার করে, আমি নিজেও ব্যবহার করতেছি। এই যে জায়গাটায় তুমি কোন সমস্যার কারণে কোন লেন্সের চশমা ব্যবহার করতেছো, এগুলো জানাটা কিন্তু মানে খুবই আনন্দের, তাই না? দৈনন্দিন জীবনে ঘটে যাচ্ছে এই ঘটনাটা, তুমি যদি একটু সাইন্টিফিক্যালি বুঝতে পারো, ভালো লাগে না? তাহলে এই যে সহজ কথাবার্তা দিয়েই হচ্ছে আমরা আশা করি এই এমসিকিউগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।